ইলন মাস্কের পেছনে ফেলে 6Gতে চীনের নতুন স্যাটেলাইট। সাধারণত আমরা মাটির উপরে দেখে থাকি নানান রকম যুদ্ধ, যে যুদ্ধ কখনো হয় হাতে হাতে, কখনো সীমাবদ্ধ থাকে কথাতে, আবার কখনো তা মাটি থেকে পৌঁছে যায় আকাশপথে। তবে এবার শুরু হয়েছে নতুন এক যুদ্ধ, যা আকাশ ভেদ করে পৌঁছে গেছে মহাকাশে। যে যুদ্ধ সীমানার জন্য নয়, বরং গতি আর যোগাযোগে বিশ্বকে পাল্টে দেওয়ার প্রতিযোগিতা। ইলন মাস্কের স্টারলিংক যখন স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবায় বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, তখন চীন দেখিয়েছে এক দুঃসাহসী চ্যালেঞ্জ। চ্যাংগুয়াং নামের একটি চীনা কোম্পানি দাবি করছে তারা এমন এক প্রযুক্তি নিয়ে এসেছে যা ছাড়িয়ে যেতে পারে স্টারলিংকেও। চীনের চ্যাংওয়াং কোম্পানি সম্প্রতি অর্জন করেছে স্যাটেলাইট নির্ভর লেজার যোগাযোগের এক বড় মাইল ফলক। কোম্পানির লেজার যোগাযোগ প্রযুক্তির প্রধান ওয়াং হাং জানিয়েছেন তাদের স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনে প্রতি সেকেন্ডে 100 গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম। এটি এমন এক প্রযুক্তি যা স্টারলিংক এখনও পারেনি পুরোপুরি ব্যবহার করতে। ওয়াং আরও বলেন, স্টারলিংকের লেজার প্রযুক্তি বর্তমানে আন্তঃস্যাটেলাইট যোগাযোগের সীমাবদ্ধ, যেখানে চ্যাংগুয়াং এই প্রযুক্তি দিয়ে সরাসরি স্যাটেলাইট থেকে গ্রাউন্ড স্টেশন পর্যন্ত ডেটা আদান প্রদান করতে সক্ষম হয়েছে। এই সাফল্যের ফলে ভবিষ্যতে 6G ইন্টারনেট পরিষেবার পথ প্রশস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চ্যাংগুয়াং কোম্পানি ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম সাবমিটার বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট ব্যবস্থা জিলিন 1 এর মালিক। এই ব্যবস্থায় রয়েছে 117টি স্যাটেলাইট এবং তাদের লক্ষ্য 2027 সালের মধ্যে এই সংখ্যা 300-তে উন্নীত করা। তারা পরিকল্পনা করছে প্রতিটি স্যাটেলাইটে লেজার যোগাযোগ ইউনিট স্থাপন করার, যা ডেটা ট্রান্সফারকে আরো দ্রুত এবং কার্যকর করে তুলবে। এই নতুন প্রযুক্তি শুধু ইন্টারনেট সেবায় নয়, বরং যোগাযোগের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। 6G ইন্টারনেটের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চীনের এই সাফল্য হয়তো নতুন এক যুগের সূচনা করবে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে RTV নিউজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।